তো এই যে যন্ত্রপাতিগুলো ক্রয় করার আগে উদ্যোক্তা যারা হবেন বা যারা ক্রেতা হবেন তাদের কোন কোন দিকগুলো আসলে আগে জানা দরকার? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকেই আমরা পরের তরে। জীবনের প্রতিটি কাজেই অন্যের সাহায্য অপরিহার্য। কোনো মানুষের পক্ষে একা চলা সম্ভব নয়। অন্যের প্রতি সহানুভূতিশীল হলে সফলতা সহজ হয়। আমরা সমাজবদ্ধ জীব। এই সমাজের সম্মিলিত সবাই যদি পরিবর্তন করি তাহলে সমাজের পরিবর্তন হয়, এলাকার উন্নয়ন হয়, দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়। যে এই সমাজ এবং এই দেশের পরিবর্তনের স্বার্থে, বেকারত্ব দূরীকরণের স্বার্থে আমি এই যন্ত্রপাতি আমদানি করেছি, যাতে অল্প মূলধন নিয়েই একজন মানুষ খুব সহজে উদ্যোক্তা হতে পারে, তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারবো এমন প্রতিশ্রুতিবদ্ধ আমি। এই সমাজের, এই দেশের মানুষই কিন্তু এই যন্ত্রের সঙ্গে যুক্ত। এদেশের শতকরা 85 থেকে 90% মানুষই নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তের মধ্যে, তারাই এই যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে। ভাই আমার এই মেশিন সম্পর্কে জানতে চাবেন, এদেশের জনসাধারণের হয়ে, এদেশের জনমানুষের হয়ে আমি এই দিকগুলো জানাবার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানবো যে একজন উদ্যোক্তা হওয়ার জন্য কোন দিকগুলো প্রথমত জানা দরকার। ভাইয়ের কাছে প্রথমেই প্রশ্ন রাখবো যে সবাই তো মেশিন ক্রয় করবে, কেউ এই মেশিন ক্রয় করবে, কেউ অন্য মেশিনও ক্রয় করবে। তো এই যে যন্ত্রপাতিগুলো ক্রয় করার আগে উদ্যোক্তা যারা হবেন বা যারা ক্রেতা হবেন তাদের কোন কোন দিকগুলো? আমাদের এই দেশে মানুষ বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে কেন জানেন? বিভিন্ন ভার্সন দেখে, বিভিন্ন ভার্সন আমরা উপস্থাপন করছি। এই মেশিনের কিন্তু আদৌ কোনো ভার্সন নেই, কোনো ভার্সন নেই। এর ভার্সন একেবারেই আমার মন গড়া। জি, এর মূলত হচ্ছে মডেল। এর আগে একটা মডেল ছিল 90, এখন হচ্ছে 110। এই দুটো মডেলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ। আমার দেয়া ভার্সন বা আমার মতো প্রতিষ্ঠানিক দিক তো বাংলাদেশে বহু মানুষ আছে। এরা যদি ভার্সন যেভাবে পরিবর্তন করছে, কোনো একদিন 500, 1000, 2000 ছেড়ে যাবে এবং এদেশের কেউ বলতেই পারবে না কত সালে কত ভার্সন ছিল বা কোন ভার্সন আমি গ্রহণ করেছি। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের বোকা বানাবার একটা কৌশল। জি জি, বুঝতে পেরেছি। তাহলে মূলত কোনো ভার্সন বলতে কিছু নাই, এর মধ্যে কোনো ভার্সন নেই। ভার্সন আমার দেয়া ভার্সন। আমি হোলারের একটু পরিবর্তন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই হোলারের মধ্যে 25 থেকে 27 কেজি বা 30 কেজি পর্যন্ত ধান ধরা সম্ভব। জি, 90 মডেলে ছিল 10 কেজি। এখন এই ভার্সন আমি একটু নিজের মতো করে তৈরি করে বড় করে জুড়ে দিলাম, তাহলে ভার্সন পরিবর্তন হয়ে গেল। আমি কি করলাম, এখানে অন্য কালারের একটা হোলার যুক্ত করে দিলাম, এখানে লাল আছে সবুজ করে দিলাম, তাহলে ভার্সন চেঞ্জ হয়ে গেল। এখানে এই পুলির জায়গা আপনার অটো পুলি দিলাম, তাহলে ভার্সন পরিবর্তন হয়ে গেল। আপনার বিভিন্ন যে দিকগুলো, আসলে এটা সম্পূর্ণই একটা বিভ্রান্তিকর দিক, যেটা আমাদের দেশের খুব সাধারণ মানুষগুলাই এই মেশিনের সঙ্গে যুক্ত হয়। আর তাদেরকে আকর্ষণ করবার জন্য, নতুনত্বকে সামনে আনার জন্য আমাদের এই কৌশলগুলো ব্যবহার করতে হয়। প্রকৃত অর্থে এই মেশিন ক্রয়ের আগে জানবার দরকার কত হর্স পাওয়ার মোটর, এই মোটরটি আসলেই হর্স পাওয়ার সঠিক কিনা, কতটুকু পরিমাণ কয়েল সংযুক্ত মোটর এটা, এবং এই মোটরের ব্যবহারিক সুবিধাটা আসলে আমি কতটুকু পাবো, এই দিকটা সব থেকে বেশি জানবার দরকার। এরপরে আসেন যে এই মেশিনের যে সেল, জালি, যেগুলো সব থেকে বেশি ব্যবহৃত হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেল, এটা ছুরি, এটা জালি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, এই যন্ত্রের সঠিক ব্যবহার বা দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা আমি দিতে পারবো ইনশাআল্লাহ। ভাইজান, এখানে ছোট্ট একটা আমার প্রশ্ন, অনেক ক্রেতা যারা আগে মেশিন নিয়েছেন তাদের একটা প্রশ্ন মনে জাগে বা তারা তাদের ব্যবহারিক থেকে বলেন যে ছুরি নষ্ট হয়ে যায়। আসলে কি, এটা আমি যেমন এটার সঙ্গে আমি এসএস এর পাতি দিয়েছি, যা দীর্ঘ সময় ব্যবহার নিশ্চয়তা দিতে পারি। আর এই যে সেল, এটা কিন্তু মাইন স্টিল ঢালাই সেল, কোনোভাবেই ক্ষয়ে যাবে না। এই দিকটা কিন্তু খুবই জানা দরকার। আমি যদি এটা ট্রিটমেন্ট কম করতাম, আসলে আপনাকে আমি সহজে বলি, অসুস্থ কোনো রোগী যদি পরিপূর্ণ সুস্থ না হয় তাহলে কিন্তু তাকে সুস্থ মানুষ বলা যায়। এই লোহা কিন্তু তৈরি হওয়ার আগে এটা কিন্তু অসুস্থ থাকে। একে কিন্তু পরিপূর্ণ ট্রিটমেন্ট করার পর, অর্থাৎ এর টেম্পারেচার বাড়ানোর পর, তাহলে কিন্তু এটা ব্যবহারের সময় পর্যন্ত। কারণ আমাদের গ্রামের মানুষ অনেকেই জানে
যে পাইনেট করা যেটা বলে, পাইনেট এর করা সঠিক পাইনেট যদি না হয় তাহলে কিন্তু আপনি ব্যবহারের নিশ্চয়তা পাবেন না। পাওয়া যাবে না। এখানে লোহা হলেও হবে না, স্টিল বা ইস্পাত হতে হবে। জি 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 অনেকেই বলে যে ভাই আমি তো মেশিন গ্রহণ করেছি, আমাকে 5 মণ ধানও বের হয় না। আমি বলবো 8 থেকে 10 মণ পর্যন্ত এই মেশিনের মাধ্যমে ধান বের করতে পারবেন। তো অনেক এটা সম্ভব, ধান। কারণ যেহেতু বাসা বাড়ির লাইন। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে অনেকে জালি নিয়ে একটা প্রশ্ন আমি তোলেন। জালির কথা বলেছি, জালু আমাদের এসএস এর জালি জি বা স্টিল জালি, এটা আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন। বা এর যে গোড়া মোটা হয়, জি, জি। গোড়াটাও চিকন হবে, মানে একেবারে পশু খাদ্যের মতোই করা সম্ভব। ধন্যবাদ ভাই। আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, যে অনেকেই এই মেশিন সেম টু সেম একই মেশিন দেখেন, মেশিন দেখে বলেন যে হচ্ছে এই মেশিনগুলো তো চায়না মেশিন, এগুলো আসলে ভালোভাবে চালানো সম্ভব না। তো এই বিষয়ে যদি আপনি আসলে কিছু কি, বলতেন। চায়না এমন একটা দেশ, চায়নায় আমি যখন এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি তখন আমার বায়ার আমাকে প্রশ্ন করেছিলেন জি যে তুমি আসলে মেশিনটার হাইট কত নিবা, ওজন কত নিবা। জি মানে এই রকম সেম মেশিন আমি 8 থেকে 10,000 টাকা কমে ক্রয় করতে কমে করে পারতাম। করতে পারবো। আমি কিন্তু তা করিনি। কেন করিনি? যিনি অনেক কষ্টার্জিত অর্থ নিয়ে এই যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে, এই প্রত্যাশায় আমি কিন্তু সর্বোচ্চ ভালোটা আমদানি করেছি। আমি ইচ্ছা করলে 8-10 হাজার টাকা বেশি উপার্জন করতে পারতাম, কিন্তু একজন গ্রাহক, একজন উদ্যোক্তা সর্বোচ্চ 2 মাস 6 মাস ব্যবহার করতে পারতো না। আমার এই যন্ত্রটি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এমন নিশ্চয়তা আমি দিতে পারি ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আরাফাত মেশিনারিজ এটাই নিশ্চিত করছে যে যন্ত্রটি আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনি এটাকে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ভাইয়ের কাছে পরে যে প্রশ্নটা যাব সেটি হচ্ছে যে আমরা এই যন্ত্রটাকে বিদ্যুতের কোন লাইন দিয়ে চালাতে পারবো? বাসা বাড়িতে যে বিদ্যুতিক যে লাইন সংযুক্ত করা হয়, জি, two phase বাল্ব line। চলে, ফ্যান জি। চলে, ফ্রিজ চলে, আপনি সেই লাইনের মাধ্যমেই চালাতে পারবেন। কারণ আমাদের এই মোটর সম্পূর্ণ প্রযুক্তি এর সঙ্গে যুক্ত আছে, যা বাসা বাড়িতে যদি আপনার 1-1.5 হর্সের মোটর চলে তাহলে আমাদের এই মোটরটি দীর্ঘ সময় চলবে। এবং এই মেশিনটির মোটর দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা চালানোর পরেও প্রতিদিন 100 টাকার ঊর্ধ্বে বিদ্যুৎ বিল হয় না। অনেক সুবিধা। অনেক সুবিধা। তার মানে মাসে আমরা হিসাব করতে পারি যে তবে আপনার বাসা বাড়ির লাইনে যখনই চালাবেন তখন বিদ্যুতিক যেখান থেকে মিটার সংযুক্ত ওই মিটারের থেকে আপনার লাইনটা নিতে হবে একটু ভালো তার দিয়ে, এটা মাথায় রাখবেন। মেইন সুইচ দিয়ে আমাদের হচ্ছে ভালো তার দিয়ে এটাকে সংযুক্ত করতে এবং হবে। এর হচ্ছে আরেকটা দিক মাথায় রাখতে হবে, এই মেশিন যখন গ্রহণ করবেন তখন সার্কিট ব্রেকার বোর্ড, মানে সার্কিট বোর্ড বা একটা সার্কিট যে পয়েন্ট, এই পয়েন্টটা তৈরি করে নেবেন যেখান থেকে মোটরের যে বিদ্যুতিক সাপ্লাই প্রয়োজন সেখানে কম বা বেশি যেখান থেকে নিয়ন্ত্রণ হয়, এইরকম একটা বোর্ড তৈরি করবেন। জি ভাই, আরেকটি প্রশ্ন, যারা উদ্যোক্তা বা যারা ক্রেতা হবেন তারা কেন এই মেশিনটাকে চয়েস করবেন? আসলে তার উদ্যোগ মানে তার জীবনের সফলতার জন্য কেন এটাকে চয়েস করবেন যদি আমাদের বলতেন। দেশের মানুষের কাছে এখন এতটা পরিচিতি লাভ করেছে, 3 মাথার ম্যাজিক মেশিন হিসেবে আমরা সবাই জানি। আসলে আশ্চর্য বা ম্যাজিক মেশিনই বলা সম্ভব। আপনি এখানে ধান ঢেলে দেবেন, ধান এখান থেকে চাউল বের হবে, এখান থেকে জি এখান থেকে তুষ বের হবে, অর্থাৎ চাউলের মধ্যে যে তুষ থাকে, জি, কিছু তুষ, অংশ, গুঁড়া গুঁড়া এখান থেকে বের হবে, ফুড যেটা আমরা ফুড বলি, যেটা, এটা কিন্তু এখান থেকে বের হবে। আবার গুঁড়া বের হবে এই পিছন দিয়ে। এর কোনো দক্ষ অপারেটরের প্রয়োজন নেই, যে কেউ চালাতে পারে। আপনার ধান ঢেলে দেবেন অটোমেটিক। আমি প্রথমে একটি কথা বলেছি, আমরা সমাজবদ্ধ জীব। যদি সমাজে আপনার বসবাস হয় তাহলে এই মেশিনটার মাধ্যমে 25-30 হাজার টাকা সম্ভব উপার্জন করা। আবার এইটার মাধ্যমে চাউলের আটা গুঁড়া করা, চাউলের আটা গুঁড়া ঘন্টায় 200 কেজি পর্যন্ত, 200 কেজি। এরপরে পশু খাদ্য ভাঙতে পারবেন। জি জি, আপনি জালি চেঞ্জ করবেন, চেঞ্জ হবে, উৎপাদনের ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে। আপনি যত ছোট ছিদ্র দেবেন, বড় ছিদ্র দেবেন, মাঝারি দেবেন, আপনার পণ্যটি আপনি ভাঙতে চাচ্ছেন সেই লেভেল অনুযায়ী হবে। মানে যে পশু খাদ্য করেন বা সুজি করেন এটা সম্ভব। আবার এটার মাধ্যমে গ্রাইন্ডার, হলুদ, মরিচ, ধনিয়া, মানে গমের আটা করা, অর্থাৎ যে কোনো কিছু পাউডার করতে হলে এইটার মাধ্যমে এটার ভিতরে করা যাবে। তার মানে আমি বলতে পারি যে মেশিনটা হচ্ছে একের ভিতরে অসংখ্য, একের ভিতরে অসংখ্য, ভাঙানো বাদে সবই সব সম্ভব। আর আমাদের মেশিন এগুলো কিন্তু সব ঢালাই। এটা ঢালাই না হয়ে যদি শীট হতো তাহলে কিন্তু আপনার ব্যবহারিক সুবিধা পায়। অনেকেই আমাকে বলে যে ভাই আমরা তো ভাঙতে যাই কিন্তু আমার সুজি আসে, চাউলের আটা গুঁড়া করি তার মধ্যে ওই ভাঙা চাউল চলে যায়। আমাদের এটা কখনো এটা হবে না, ঢালাই এর জন্য এটা পরিপূর্ণ ব্যবহারের সময় উপযোগী, আপনি নিশ্চিন্তে আশা রাখতে পারেন। আচ্ছা ভাই, তাহলে এই মেশিনটার ওয়েট, ওজন কতটুকু যদি বলতেন? ওজন সব মিলিয়ে আমাদের এই মেশিন মোটর সহ 123 কেজি 600 গ্রাম। এই মেশিনের আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের দেখছি। আসলে সব সময় আমরা শুধু আমাদের ভালোটা উপস্থাপন করি,
খারাপ দিকটা আমরা কেউ খারাপ বলতে দিকটা চাই না, লুকায়িত রাখি। লুকায়িত কারণ রাখি। অনেকেই দেখা যায় যে ওই সেল ওজন করে দেখাচ্ছে, তা ধলার ওজন করে দেখাচ্ছে, জি। মানে বিভিন্ন যে দিকটা ভালো দিক সেটা সামনে উপস্থাপন করে। আবার অনেকেই মোটর দেখায়, এই 1 কেজি কয়েল বাদ দিয়ে যদি আমি এর সাথে লোহা লোহা যদি যুক্ত করতাম তাহলে কত কেজি বৃদ্ধি পেত? বেশি, অনেক বেশি। অন্তত সব মিলে 80 কেজি করা সম্ভব হতো। হ্যাঁ। কিন্তু ওই 80 কেজি তো আপনার কাজ না। না। আপনার কাজ হচ্ছে এই প্রযুক্তি এবং কয়েলটা যেটা দীর্ঘ সময় আপনি ব্যবহার করবেন সেই নিশ্চয়তাটা আগে জানা দরকার। মানে সর্বোপরি আমরা বলতে পারি যে এর কোয়ালিটি, আপনার জানতে হবে মেশিনের ব্যবহারিক নিশ্চয়তাটা আগে কতটুকু পাবেন। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে মেশিনের কোনো গ্যারান্টি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আমি প্রথমেই একটি কথা বলেছিলাম, আমরা প্রত্যেকেই অন্যের উপর নির্ভরশীল। তাই সমাজের যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হয়, জি। তাহলে আপনাকে ভালো রাখতে হবে, অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখলে আমি প্রত্যেককেই আমার সহানুভূতির জায়গা থেকে সম্পূর্ণভাবে উজাড় করে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। আমি প্রত্যেকটি মেশিন নিশ্চিত ব্যবহারের নিশ্চয়তা দিয়ে বিক্রি করছি। সম্মানিত দর্শক, তাহলে আমরা ইনশিওর করে বলতে পারি যে আরাফাত মেশিনারিজের যারা ক্রেতা হবেন বা আরাফাত মেশিনারিজ থেকে যারা পণ্য ক্রয় করবেন, আশা করি পণ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সফলতা দান করেন, যদি আমাদের মঙ্গল দিয়ে থাকেন, তাহলে অবশ্যই পণ্যটি 100% ব্যবহারযুক্ত এবং গ্যারান্টিযুক্ত। এদেশের জনমানুষকে জানাবার চেষ্টা করেছি। আপনার নীতি নৈতিকতা থেকে, আপনার দায়িত্ব থেকে, আপনি সমাজের একজন সচেতন মানুষ হিসাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে আপনার এলাকার, আপনার আপনজন, আপনার প্রিয়জন জানতে পারে। আপনার মাধ্যমেই এদেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।